Wait, stop scrolling. I promise তোমার টেস্ট বাডস এই স্বর্গীয় সুখ কোনোদিন এক্সপেরিয়েন্স করেনি, তাই এটা তোমাকে দেখতেই হবে। পারফেক্ট জুসি নরম তুলতুলে মাটন, বার্স্টিং উইথ বোল্ড স্পাইসেস, আর সাথে মিশে আছে গন্ধরাজের অ্যারোমা। আর এই অ্যারোমা জাস্ট একটা ওয়ে, আর তোমার টেস্ট বাডস উইল গো ক্রেজি। আর এটা পসিবল শুধু স্পাইসেস দিয়ে নয়, কিন্তু এটা হয় একমাত্র স্লো কুকিং দিয়ে। আর গন্ধরাজ লেবু এই সিল্কি স্মুথ মাটনটাই শুধু অ্যারোমা অ্যাড করে তা নয়, এটা ব্যালেন্স করে মাটনের রিচনেসটাকে। বাট কিপ ইন মাইন্ড, এটাও ঠিক টাইমে অ্যাড করতে হবে, অ্যান্ড দ্যাটস দ্য ম্যাজিক। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি মাটনটা ম্যারিনেট করব। আমি নিয়েছিলাম 1.5 কেজির মতো মাটন। এবার এই মাটনটায় 1 বাটি টক দই, 1 হিপ স্পুন লঙ্কা গুঁড়ো, আর 1 স্পুনের থেকে খানিকটা কম হলুদ গুঁড়ো, সাথে পিঙ্ক সল্ট 1 স্পুন, আদা রসুন পেস্ট 1 স্পুন, আর হাফ গন্ধরাজ লেবুর জুসটা। এটা ভালো করে মাখিয়ে ফ্রিজে ওভারনাইট রাখলে ভালো হয়, বাট আমার মতো যদি সময় কম থাকে দেন কম করে 1 ঘন্টা রাখলেই হবে। এবার কড়াই সর্ষের তেলটা দিয়ে গরম করে সেটাই দিলাম একটা বড় এলাচ, 2-3টে ছোট এলাচ আর দারচিনি। আর হিয়ার কামস দ্য মোমেন্ট, ম্যারিনেটেড মাটনটা কড়াই ধীরে ধীরে দিয়ে দিলাম। অল্প নাড়িয়ে নিলাম আর ফ্লেমটা লো করে দিলাম। অ্যান্ড লেট দ্য কালার্স ডিপেন্ড অ্যান্ড ফ্লেভার্স ওয়েক আপ। কিছুক্ষণ পর দিলাম 1 স্পুন নুন, 1 স্পুন চাট মশলা, 1 স্পুন গরম মশলা, আর 2 স্পুনের মতো রেড চিলি পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে ওই লো ফ্লেমে হতে দিলাম। And just when মাটনটা অলমোস্ট ডান, মানে 90% হয়ে এসেছে দেখলাম, in comes the magic moment, একটা ফ্রেশ গন্ধরাজ লেবুর জেস্ট, হ্যাঁ নিজের গাছের। এই মাটনটার উপর দিয়ে হালকা নাড়িয়ে নেওয়া, and we are done. That's it. My version of Gondhoraj Mutton. Juicy, tender and packed with bold spices. One bite, one wave and trust me, you will be hooked forever. অবশ্যই বানিয়ে দেখো আর বলো কেমন লাগলো। Hope you enjoyed the video. Happy cooking. See you on the next one. চলো enjoy.